হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর আজকের ব্লগটা আমি শুরু করলাম দুপুর 12টার থেকে। তো সকালের কাজটা সব কিছুই শেষ। আর আমরা এখন রেডি হইলাম, আমার মেয়ে আর আমি একটু যাবো হোমিওপ্যাথি দোকানে, মানে ওষুধ আনতে আর কি। তো এখন আমরা বাইরে যাই। তো চলো ওষুধটা নিয়ে গিয়ে। আর আজকে সত্যি সকালবেলার সময় পাইনি তোমাদের সাথে কিছু শেয়ার করতে। তো চলো যাই হোমিওপ্যাথি দোকান থেকে ওষুধগুলো নিয়ে আসি কি। এই দেখো বন্ধুরা, মেয়েরে নিয়ে বাইরে হয়ে গেলাম। এই যে এখন যাইতেছি আর কি সামনে আর কি ঝালুপাড়া নাম, সেইখানে আর কি হোমিওপ্যাথি দোকান তোমাদের আগেও একবার দেখাইছি। এই যে পাইয়া গেলাম আইসা আর কি। এখন ওষুধগুলো নিয়ে আনিমু। আর ভিড় ছিল না এই টাইমটাতে, অ্যাকচুয়ালি লাইন টাইন থাকে না, কিছু মানুষ থাকে না, বিকালবেলা অনেক ভিড় থাকে। তারপরে ওষুধ নিয়ে গিয়ে দেখো আমার একটা ছিল ক্লিপ টিলিপ আনার ছিল, তো তাই এই দোকানটাতে গেলাম আর কি, কসমেটিক দোকানে। আর যাই এদিকে একটা জিনিস আনতে গিয়ে আরও জিনিস চোখে পড়লো, নেল পলিশ। এগুলো খুব সুন্দর লাগতেছিল কালারগুলা, কিন্তু প্রায় ভাগেই কালার ছিল, তাই আর কিনি নাই। ক্লিপ নেওয়ার ছিল এক দুইটা, তাই সেটা নিলাম। আর নিয়ে ঘরে আইসা পড়ছে আর কি। আর এদিকে দেখো নেল পলিশের কালারগুলো অনেক সুন্দর লাগতেছে, আমি কয়েকটা উঠায় দেখলাম, খুব ভালো লাগতেছে। আর যে সব ক্লিপ নিতে গেছিলাম অ্যাকচুয়ালি সেগুলো পাইনি, অনেক বড় বড় ছিল। তো তাই একদিন বাজারে গিয়ে আর কি নিতে লাগবো। তারপরে দেখা আবার ঘরে আইসা পড়লাম। তো চলো এখন ঘরে যাই গিয়ে। তো ঘরে এসে পড়লাম বন্ধুরা এখন। আর এদিকে এখন ওর ভাতটা বসাই দিলাম, প্রায় 1:20 হয়ে গেছে এখন। তো এই যে আমার ছোটো মেয়ের জন্য ভাতটা বসাই দিলাম। আর ভাতটা হওয়ার পরে খাওয়াই দেবো ওরে। খাওয়াইতে খাওয়াইতে বড় মেয়ে আসা পড়বো স্কুল থেকে। কি করো সোনা? কপি আমি দিই দিকা। কোনটা লাগে? পূজার কপি। কেমনে দেখো তুই এত নিচে না, কি কি যে চোখে পড়ে বাচ্চাদের সত্যি। আর তো এখন ওর ভাতটা বানাইনি, এরা খাওয়াইনি। তো চলো দেখা হইতেছে আবার পরে। এখন দেখো বন্ধুরা, বিকালবেলা ও ঘুম থেকে উঠলো আমার ছোটো মেয়ে। আর আমার বড় মেয়েও আসা পড়ছে আর কি টিউশন থেকে। তারপরে ওরে ভাবলাম একটু পড়ায় আনি, রান্নাবাড়া করার আগে একটু পড়ায় আনি। কেন ওর বাবা যখন ঘরে আসা পড়ে, বাবা আর কাকু ঘরে আসলে আর একদম পড়তেই চায় না, তখন খেলার ধান্দাটা বেশি থাকে। আর এদিকে দেখো কি যে দুষ্টুমি করে বইটা নিয়ে বসলে। আর সত্যি ছিঁড়া ফেলাইছে বইটারে টাইম না। আর এই বয়সে তো বাচ্চা কিচ্ছুই বুঝে না, কোনটা কেয়ার করতে লাগে কোনটা না। আর এদিকে দেখো আমি ওরে পড়াইতাছি। আর এদিকে আমি ওরে কি পড়ামো, ওই আমার উল্টা আরও পড়াই দেয়। ও আমারে জিজ্ঞেস করতে থাকে এ ফর অ্যাপেল কি কো, আমি পড়ামোকে ওই আমার উল্টা পড়ায়। তো চলো পড়াই নেই ওরে। এইদিকে দেখো বন্ধুরা, পড়াটোরা শেষ, পড়ায় আসলাম। এখন প্রায় বাজে ঘড়িতে 7:30। আর এদিকে ফুলকপি আলু দিয়ে আর কি সবজি বানানি হইব, তো এইদিকে সেটারই রেডি করতেছি। আর এটা হলো এখানে শিলংয়ের লোকাল ফুলকপি আর কি। শিলংয়ে প্রায় ভাগই আর কি পাওয়া যায় আর কি ধনিয়া পাতা, তারপরে ফুলকপি প্রায় টাইমই পাওয়া যায়, মাঝে মধ্যে কোনো সময় আর কি পাওয়া যায় না। এটা হলো এখানে লোকাল, তো লোকালটা খাইতে অনেকেই আর কি ভালো লাগে, টেস্ট লাগে। আর এদিকে দেখো আমি রেডি করে নিতেছি আর কি, আজকে ফুলকপি আর আলু বানানি হইব। আর বাকি মেয়ে দুজনরে পড়াশোনা করায় আসলাম। আর এখন আমি রান্নাবাড়ার জোগাড়টা করে নিব। আর তোমরা সব প্রায়ভাগ মানুষই আর কি দিনের বেলা টোটাল রাঁধে, কিন্তু আমার দিনেও রাঁধতে হয় রাত্রেও রাঁধতে হয়, কেন রাত্রে সবাই আসে ঘরে।
তাই আর কি রাত্রে রান্নাটা আর কি বেশিরভাগটাই রাত্রে রান্নাটা পড়ে আর কি। আর এইদিকে দেখো ফুলকপিটা কাটতে নিতেছি, আর তারপরে আলু কাটতে নেব। আজকে দিনের বেলার এক তরকারি আছে, তাই আর কি রাত্রে শুধু একটাই তরকারি বানাবো, বেশি বানাবো না। আর এইদিকে তারপরে ঘরে সবাই আইসা পড়লো আর কি। তো ঘরে আর এইদিকে দেখো ফুলকপিটাতে আমি একটু গরম জল দিয়ে ভিজাই থই, কেননা গরম জল দিলে আর কি সেটার ভাবটা যায় গিয়ে আর গ্যাসও হয় না আর কি। আর এটার জন্য আর সিদ্ধ দিলে অনেকটাই আর কি মজ্জা যায় গিয়া, কেন লোকাল ফুলকপি তো, তাই একটু গরম জল দিলেই হয়ে যায় আর কি, মানে সিদ্ধ দিতে লাগে না। আর এদিকে আমার মেয়ে এসে কিছু পড়ার কথা জিজ্ঞাসা করতেছিল, এদিকে রান্না বাড়া চলতে থাকে বন্ধুরা। আর এদিকে বড় মেয়েরও যদি কিছু পড়ানির থাকে তো জিজ্ঞাসা, আর এই যে আরেকজন আইসে জিজ্ঞাসা করতে, তো এইসবই চলতে থাকে আমার। তো চলো রান্না বাড়াটা কইরা নিই, আর তোমাদের ব্লগটা কীরকম লাগলো জানাইও। আর প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেকেই তোমরা আসো কমেন্ট করে যাও গিয়া, কিন্তু সাবস্ক্রাইব করো না। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এইভাবে পাশে থেকো। আর তারপরে দেখো এইদিকে আমার মেয়ের চাউল আর কি ধোয়া নিতেছি, ওর জন্য অল্পটুক চাউল আর কি বসাইতে লাগে। আর ওর চাউলটা অনেক মানে প্রায় ভাগই অনেকবার আমি ধুই, জানি না আমার ভালো লাগে না, ওর চাউলটা আমার লাগে শুধু লেতরা রয়ে গেল নাকি, তাই অনেকবার আর কি ধোয়া নিই ছোটো মেয়ের খাওয়াটা। আর এদিকে চাউল টাউল ধোয়া নিলাম, ধোয়া বসাই দিব। আর এদিকে আমি রান্নাটাও আর কি এক সাইডে বসাই দিলাম। তারপরে আর কি যা বাসন টাসন বাইরেইব আর কি ধোয়া নেমো। সবাইরে আসলো বাজার থেকে, আমি চাটাও দিয়া দিলাম আর কি শেষ। আর এইদিকে ওর চাউলটা রেডি করে নিলাম ধোয়া। আর এদিকে দেখো তারপরে বাসন টাসন আছে অনেকটাই, এগুলা ধোয়া নি। আর দেখা হইব নেক্সট ব্লগে। টাটা।